টাকা আত্মসাৎ করে পালিয়ে যাওয়ার অভিযোগ। গাজীপুর মোশাররফ হোসেনের তথ্যচিত্রে দীর্ঘদিন যাবৎ সে আমার দোকানের ম্যানেজারের দায়িত্ব পালন করে আসছিল। বিশ্বস্ততার সহিত সে আমার সরলতার সুযোগ নিয়ে 25শে মার্চ 2025 ঈদের আগ মুহূর্ত পর 6 থেকে 7 লাখ টাকা কালেকশন করেছে। সে যত টাকা কালেকশন করেছে সেটা তার নিজের কাছে রেখেছিল, কারণ ওই দিন ব্যাংক বন্ধ থাকার জন্য ব্যাংকে টাকা জমা দিতে পারে নাই। আনুমানিক রাত 9:30 থেকে তাকে আর পাওয়া যাচ্ছে না। টাকাটা আত্মসাৎ করে নিয়ে চলে গেছে। প্রথমে একবার ফোন রিসিভ করে বলল আমি আছি, তারপরে একাধিকবার ফোন দেওয়ার পরেও সে ফোনটি রিসিভ করে নাই। পরে জানতে পারলাম সে দেশের বাড়িতে চলে গেছে। ওনার নাম মোহাম্মদ ফিরোজ আহমেদ, পিতা মৃত আব্দুল কাদের, মাতা মোসাম্মদ হাফিজা বেগম, ঠিকানা ও গ্রাম গোপালপুর, ডাকঘর গোপালপুর, থানা গোপালপুর, জেলা টাঙ্গাইল। উনি বাগবাড়ি সিমেন্ট এবং হার্ডওয়ার্কের দোকানে দীর্ঘ 8 বছর কর্মরত ছিল। সে আস্তে আস্তে তার বিশ্বস্ত অর্জন করেছে। এই দোকানের প্রোপাইটার সাংবাদিক মোশাররফ হোসেন। আমি বর্তমানে কাশিমপুর প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি। এসবের দায়িত্ব পালন করতে গিয়ে দোকানে ঠিক মতন সময় দিতে পারি নাই। ঈদের আগ মুহূর্তে এই সুযোগটা সে কাজে লাগিয়ে পার 6 থেকে 7 লাখ টাকা কালেকশন করেছে। টাকাটা আত্মসাৎ করে নিয়ে চলে গেছে। যদি কেউ এর সন্ধান পেয়ে থাকেন তাহলে আপনারা আইনের হাতে তুলে দেন। এর বিচার আইনের মাধ্যমে হয়। কেউ যেন আমার মতো বাটপারদেরকে বিশ্বাস করে প্রতারিত না হয়।